আমরা অভিনন্দন জানাচ্ছি। আজকে জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র স্থাপনের যে পরিকল্পনা কেন্দ্রের সরকার নিয়েছে, কেন্দ্রের প্রতিরক্ষা দপ্তর গ্রহণ করেছে, তার বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার জন্য আজকের এই সংবাদ সম্মেলন। আমরা চারটি সংগঠন যৌথভাবে সংবাদ সম্মেলন ডেকেছি। হরিপুরে পরমাণু চুল্লি এবং জুনপুটে মিসাইল উৎক্ষেপণ বিরোধী গণপ্রতিরোধ মঞ্চ, কন্টাই সায়েন্স সেন্টার, উপক্রিয় ছাত্র সংগ্রাম কমিটি এবং মানবাধিকার সংগঠন সিপিডিআরএস। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছে অমিত বান্না, হরিপুরের পরমাণু বিদ্যুৎ আন্দোলনের অন্যতম নেতৃত্ব, এবং এই জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র এবং হরিপুরে পরমাণু চুল্লি বিরোধী আন্দোলনের যে গণপ্রতিরোধ মঞ্চ গড়ে উঠেছে তার অন্যতম আহ্বায়ক। উপস্থিত আছেন সুশান্ত জানা, উনি মানবাধিকার সংগঠন সিপিডিআরএস এর অন্যতম নেতৃত্ব। এর উপস্থিত আছেন প্রাক্তন শিক্ষক অসিত প্রামাণিক মহাশয়, উনি ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি অনুমোদিত বিজ্ঞান সংগঠন কন্টাই সায়েন্স সেন্টারের অন্যতম নেতৃত্ব। উপস্থিত আছেন শিক্ষক ত্রিদীপ কর, উনিও কন্টাই সায়েন্স সেন্টারের অন্যতম নেতৃত্ব উপস্থিত আছেন। আজকে আমরা আপনাদের সামনে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে যে কথাটা বলতে চাই, যে জুনপুটে হাজার হাজার মৎস্যজীবীকে তাদের ভিটেমাটি জীবন জীবিকা থেকে উচ্ছেদ করে এবং জুনপুটের যে প্রাকৃতিক পরিবেশ তাকে ধ্বংস করে এখানে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র তৈরির পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই সেই এলাকার মানুষ প্রতিবাদে সামিল হয়েছে, প্রতিরোধ গড়ে তুলেছে। আমরা আমাদের যে সংগঠন জুনপুটে মিসাইল এবং হরিপুরে পরমাণু চুল্লি বিরোধী গণপ্রতিরোধ মঞ্চ, তার পক্ষ থেকে আন্দোলনে সামিল হয়েছি এবং আগামী 13ই এপ্রিল কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে জুনপুট পর্যন্ত আমরা একটি বাইক র্যালি কর্মসূচি গ্রহণ করেছি। এই বাইক র্যালিতে প্রায় শতাধিক জনসাধারণ বাইক আরোহী তারা অংশগ্রহণ করবেন এবং এই বাইক র্যালিতে উপস্থিত থাকার জন্য আসছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক, বিশিষ্ট ভূবিজ্ঞানী অধ্যাপক ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। উপস্থিত থাকবেন কলকাতা আইজারের বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক অয়ন ব্যানার্জি। উপস্থিত থাকবেন ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির কার্যকরী কমিটির সভাপতি নীলেশ রঞ্জন মাইতি এবং ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক অধ্যাপক তপন সিং, এবং এছাড়া আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ বিজ্ঞানীরা এই বাইক র্যালিতে উপস্থিত থাকছেন। এবং কাঁথি শহরের বিভিন্ন শিক্ষক অধ্যাপক সহ সুবুদ্ধি সম্পন্ন মানুষকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি, তারাও এই বাইক র্যালিতে অংশগ্রহণ করছে। আমরা এই কেন কর্মসূচি গ্রহণ করলাম, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ইতিমধ্যেই জুনপুটে যেখানে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা চলছে সেখানকার মৎস্যজীবীরা, সেখানকার যারা গ্রামবাসী তারা কিন্তু প্রতিবাদে সামিল হয়েছে এবং দলমত নির্বিশেষে তারা চাইছেন না যে তাদের জীবন জীবিকা থেকে উচ্ছেদ হয়ে এখানে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র স্থাপন করবে। আমরা যে কথাটা বলতে চাই যে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রটা আসলে কি। মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র হচ্ছে একটা জায়গা থেকে সুইচ টিপে হাজার হাজার মাইল দূরে অস্ত্রকে নিক্ষেপ করার জন্য একটা বিশেষ জায়গা, বিশেষ একটা অস্ত্র, মানে একটা স্থান। তাহলে সুইচ টিপে এখান থেকে হাজার হাজার মাইল দূরে অত্যাধুনিক অস্ত্র সেখানে উৎক্ষেপণ করা হবে এবং বেশিরভাগ ক্ষেত্রেই এখানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়। ইতিমধ্যেই উড়িষ্যার চাঁদিপুরে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র আছে এবং আমাদের দেশের তামিলনাড়ুর শ্রীহরিকোটাতেও এরকম একটি মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র আছে। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি আমেরিকা ছাড়া ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি সহ বিভিন্ন দেশে দেশে একটা করেই মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র আছে। তাহলে ভারতবর্ষের মতো পিছিয়ে পড়া দেশে আবার একটা মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র তৈরি করার জন্য প্রচেষ্টা কেন? যতই প্রতিরক্ষার কথা বলা হোক, বিজ্ঞানীরা বলছেন যে উড়িষ্যার যে চাঁদিপুর সেখান থেকে 5-6 মাস অন্তর মিসাইল পরীক্ষা করা হয়, সেই সময়সীমা যদি কমিয়ে আনা হয় তাহলে নতুন করে আরেকটা মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র তৈরি করার কোনো প্রয়োজন হয় না। তাহলে আবার একটা মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র তৈরি করার পরিকল্পনা কেন
সরকার এটা করছে, এটাও কিন্তু আমাদের কাছে একটা প্রশ্ন ছিল। এবং অন্যান্য জায়গায় আমরা দেখেছি যে এই মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র, একাধিক মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র তৈরি করার মধ্য দিয়ে আসলে চেষ্টা হচ্ছে যে জুনপুটে একটা সামরিক ঘাঁটি বানানো। আপনারা খোঁজ নিলে জানতে পারবেন যে বালিয়াপালে এক সময় মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র তৈরি করার পরিকল্পনা করেছিল, কিন্তু আন্দোলনের চাপে সেখান থেকে সেটা সরে যেতে বাধ্য হয়েছে। সেখানে 300 একর জমি অধিগ্রহণ করার কথা বলা হয়েছে। ফলে এখানেও আমরা আশঙ্কা করছি, প্রথমে অল্প জমি অধিগ্রহণ করার কথা বললেও আসলে একটা বিরাট অংশের মানুষকে উচ্ছেদ করে বিরাট জায়গা অধিগ্রহণ করা হবে। এবং জুনপুট যেটা একটা অত্যন্ত সেন্সিটিভ জায়গা পরিবেশের দিক থেকে, একটা মনোরম প্রাকৃতিক পরিবেশ, সেই পরিবেশকে ক্ষতি করে জুনপুটকে এবং বুঝতে পারছেন যে ডিআরডিও যদি এখানে প্রকল্প করে তাহলে এখানে পুরোপুরি একটা সামরিক ঘাঁটি হিসেবে গড়ে উঠবে। আমরা যে কথাটা বলতে চাই যে কিছু মানুষ বলছেন যে মিসাইল হলে উন্নয়ন হবে, মিসাইল হলে এখানে কর্মসংস্থান হবে। আপনারা খোঁজ নিলে জানতে পারবেন যে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে কর্মসংস্থানের এখানে কোনো প্রশ্ন নেই। এখানে পুরোপুরি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এখানে এই মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রগুলো পরিচালনা করা হয়। এখানে যারা কাজ পাবে তারা অত্যন্ত উন্নত প্রযুক্তিবিদ, কয়েকজন কিছু ইঞ্জিনিয়ার, তারা কাজ পেতে পারে। এলাকার যে সাধারণ মানুষ, এলাকার অধিবাসীরা এখানে কাজ পাওয়ার কোনো সম্পর্ক নেই। বলা হচ্ছে রাস্তাঘাট উন্নয়ন হবে, রাস্তাঘাট তৈরি হবে। আচ্ছা বলুন, ব্রিটিশরাও তো আমাদের দেশে রাস্তাঘাট, ব্রিজ, রেল লাইন বসিয়েছিল। তারা কেন বসিয়েছিল? তারা বসিয়েছিল শাসন কার্য পরিচালনা করার জন্য। তাহলে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র করার জন্য যে রাস্তাঘাট তৈরি হবে, যে ব্রিজ, যে উন্নয়ন হবে বলা হচ্ছে, সেটা কিন্তু মূলত এই প্রকল্পটাকে রূপায়ণ করার জন্য, এই প্রকল্পটাকে ঠিক করার জন্য। সাধারণ মানুষের এখানে কোনো কাজে লাগবে না, সাধারণ মানুষের কোনো এখানে উন্নয়ন হবে না। আমরা স্পষ্ট বলেছি যে জুনপুটের সাধারণ মৎস্যজীবী, সাধারণ মানুষের যদি উন্নয়ন করতে হয় তাহলে এখানে পরিবেশ বান্ধব কোনো শিল্প হোক, মৎস্য সংরক্ষণজাত কোনো শিল্প হোক, আমরা চাই, আমরা এটাকে ওয়েলকাম করছি। কিন্তু মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র স্থাপন করে শুধু হাজার হাজার মৎস্যজীবীকে উচ্ছেদ করা হবে জীবন জীবিকা থেকে নয়, আপনারা জেনে রাখুন পরিবেশের উপর একটা মারাত্মক প্রভাব পড়বে। বিজ্ঞানীরা বলছেন এখন মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে যে জ্বালানি ব্যবহার করা হয়, যে অস্ত্রটা ছোড়া হয়, সেটা কিন্তু একটা নিউক্লিয়ার ওয়েপেন্স। এই নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করা মানেই হচ্ছে তার পরিবেশে একটা কিন্তু প্রভাব পড়ে এবং একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত বাফার জোন থাকে। ফলে কাঁথির উপকূলবাসী, কাঁথি এলাকাবাসীর জীবনে কিন্তু এই মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র হলে তার একটা তেজস্ক্রিয়তার প্রভাব থাকবে। শুধু তাই নয়, আজকে আপনারা দেখছেন যে কিভাবে গোটা বিশ্বে যুদ্ধের উন্মাদনা চলছে, কিভাবে প্যালেস্টাইনের গাজাতে রাফা শহরটাকে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে, সেখানে একটা মানুষও বেঁচে নেই। এবং শুধুমাত্র একটা আগ্রাসন, সাম্রাজ্যবাদী আগ্রাসনের জন্য যুদ্ধ চালানো হচ্ছে। গোটা বিশ্বে একটা এরকম পরিস্থিতি। ধরুন ভারতবর্ষে যদি আজকে যুদ্ধ লেগে যায়, যদি কেউ আক্রমণ করে তাহলে কোথায় আক্রমণ করবে? তারা আক্রমণ করবে কোথায় মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র আছে, কোথায় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আছে, কোথায় ভারতবর্ষের সামরিক ঘাঁটি আছে। তাহলে যদি জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র হয়, আর যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, আর যদি প্রতিপক্ষ দেশ যদি জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রে বোমা নিক্ষেপ করে, আর সেটা যদি লক্ষ্যভেদ হয়, তাহলে কাঁথির সাধারণ মানুষ, কাঁথির মহকুমার মানুষ, তারা কিন্তু রাত্রে নিরাপদে ঘুমোতে পারবেন না। সেজন্য আমরা স্পষ্ট বলেছি যে কাঁথি মহকুমাকে একটা যুদ্ধ উন্মাদনার দিকে ঠেলে দেওয়া হয়েছে। এবং এটা আপনাদেরকে এটাও বলে রাখি, এবারের কেন্দ্রীয় বাজেটে পরমাণু বিদ্যুতের জন্য অর্থ বরাদ্দ হয়েছে। আপনারা জানেন 2006 সালে এখানেই হরিপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য তৎকালীন সরকার পরিকল্পনা গ্রহণ করে এবং তার বিরুদ্ধে ওখানকার জনসাধারণ, সমস্ত জনসাধারণ, তারা কিন্তু ব্যাপকভাবে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে এবং আন্দোলনের চাপে পড়ে সরকার পিছু উঠে যায়। কিন্তু এখনো আপনারা যদি ভারতবর্ষের যে নিউক্লিয়ার পাওয়ার ওয়েবসাইট যদি প্রতিরক্ষা দপ্তরে যদি আপনারা চেক করেন, দেখতে পাবেন এখনো হরিপুর প্রকল্প তারা বাতিল করে। আমাদের আশঙ্কা, যেভাবে এবারের কেন্দ্রীয় বাজেটে ভারত সরকার পরমাণু বিদ্যুতের জন্য অর্থ বরাদ্দ করেছে, তাতে হরিপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি হওয়ার আবার একটা আশঙ্কা আমরা লক্ষ্য করছি। ফলে আমরা স্পষ্ট মনে করি জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র তৈরি করে জুনপুটকে সামরিক ঘাঁটি বানিয়ে ফেলা এবং আস্তে আস্তে হরিপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র করে প্রায় হাজার হাজার এলাকা দখল করা এবং এখানকার কয়েক লক্ষ মানুষকে জীবন জীবিকা থেকে উচ্ছেদ করার পরিকল্পনা হবে। একবার সামরিক ঘাঁটি হয়ে গেলে হরিপুরের মানুষ, ওই এলাকার মানুষ তখন কিন্তু পূর্বের মতন আন্দোলন গড়ে তুলতে পারবে। ফলে একটা বিরাট চক্রান্ত কাঁথিবাসীর
উপরে, কাঁথি মহকুমাবাসীর উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা এটার বিরুদ্ধে আন্দোলনে নেমেছি। ওখানকার যারা মৎস্যজীবী, যারা সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা বারবার প্রশাসনের কাছে বলেছেন যে আমরা এখানে প্রকল্প চাই না। আমরা আপনাদের এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ডিআরডিও, প্রশাসন সকলকে জানাতে চাই, যদি প্রতিরক্ষার জন্য করতেই হয়, যদি ভারতবর্ষের প্রতিরক্ষার সেন্টিমেন্ট তুলে করতেই হয়, তাহলে অন্য কোনো জায়গায় করুন। অনেক তো জায়গা আছে। এরকম একটা ঘনবসতিপূর্ণ এলাকা, হাজার হাজার মৎস্যজীবীকে উচ্ছেদ করে, হাজার হাজার সাধারণ মানুষকে উচ্ছেদ করে, পরিবেশের ক্ষতি করে এরকম একটা প্রকল্প এখানে তৈরি করছেন কেন? আমরা এটাও বলতে চাই যে আমরা এই মেদিনীপুর জেলা একটা আন্দোলনের জেলা। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন কিন্তু মেদিনীপুর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং আমরা দেখেছি নন্দীগ্রাম, এখানে নন্দীগ্রামে যখন পূর্বতন সরকার জমি অধিগ্রহণ করতে চেয়েছিল জোর করে, এখানকার নন্দীগ্রামের মানুষ, হাজারে হাজারে মানুষ আন্দোলনে সামিল হয়েছে, শত শত মানুষ প্রাণ দিয়েছে, বুকে রক্ত দিয়ে তারা এই জমি অধিকার করেছে, জমি রক্ষা করেছে। সেই মেদিনীপুরের জেলায়, আন্দোলনের জেলায় প্রশাসন, ডিআরডিও এবং রাজ্য সরকার, কেন্দ্র সরকার, তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা এই প্রকল্প জমি অধিগ্রহণ করার জন্য নানানভাবে প্রচেষ্টা চালাচ্ছে। তারা, আমরা শুনতে পেলাম কিছুদিন আগে তারা নাকি জেলা শাসক দপ্তরে গোপন বৈঠক করেছে। আমরা স্পষ্ট বলতে চাই, এখানকার মৎস্যজীবী সংগঠন, মৎস্যজীবীরা, এখানকার সাধারণ মানুষ এবং বিভিন্ন সংগঠন যারা আন্দোলন করছে, তাদের সঙ্গে প্রকাশ্যে আলোচনায় বসুক। ইতিমধ্যে ওখানকার মানুষ, হাজার হাজার মানুষ মশাল মিছিল করে জানিয়ে দিয়েছে যে আমরা এই প্রকল্পের বিরুদ্ধে, আমরা এই প্রকল্প চাই না এখানে। তাহলে আবার কেন আলোচনা? নানানভাবে একটা বোঝাপড়ার চেষ্টা চলছে কিভাবে ওখানকার জায়গা দখল করে নেওয়া যায়, জমি অধিগ্রহণ করে নেওয়া যায়। আমরা বলতে চাই, জোর করে যদি জমি অধিগ্রহণ করতে চায়, পুলিশ নামিয়ে, মিলিটারি নামিয়ে, তাহলে কিন্তু নন্দীগ্রামের জেলায় আবার একটা বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে। প্রশাসনকে, ডিআরডিওকে কিন্তু সতর্ক থাকতে হবে। আমরা সমস্ত রাজনৈতিক দল মত নির্বিশেষে, সমস্ত সংগঠন, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমরা আবেদন করছি, রাজনৈতিক ঝান্ডা ফেলে দিন, দল মত নির্বিশেষের ঊর্ধ্বে উঠে কাঁথির উপকূলকে রক্ষা করার জন্য, কাঁথির উপকূলের মানুষকে রক্ষা করার জন্য, উপকূলের পরিবেশকে রক্ষা করার জন্য এরকম একটা প্রাণঘাতী প্রকল্প, যে প্রকল্পের মধ্য দিয়ে হাজার হাজার মৎস্যজীবীরা উচ্ছেদ হবে, পরিবেশের ক্ষতি হবে, এই প্রকল্পকে রুখে দেওয়ার জন্য আমরা এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যেই আমরা আন্দোলন শুরু করেছি। ওখানকার জনসাধারণ আন্দোলনে সামিল হয়েছে, ওখানেও আন্দোলনের কমিটি গঠন হয়েছে। আমরা এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ওখানকার কমিটি সহ সমস্ত ধরনের যারা এই আন্দোলনকে সমর্থন করেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি। এবং আগামী 13ই মে একটি বাইক র্যালি এখান থেকে কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে কাঁথি শহর পরিক্রমণ করে জুনপুটে যাবে। ওখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলবে এবং ওখানে 13ই এপ্রিল রবিবার জুনপুটে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবে এবং যে বিজ্ঞানীরা আসছে সেই বিজ্ঞানীরা ওখানে প্রতিবাদ সভায় বক্তব্য রাখবে। আমরা বলতে চাই যে পশ্চিমবাংলার যারা বিজ্ঞানী, যারা পরিবেশবিদ, যারা বিজ্ঞান সংগঠনের সঙ্গে যুক্ত, তারা কি বলছে, তারা কিভাবে এটার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হচ্ছে, সেটাও আমরা ওইখানকার জনসাধারণ এবং এলাকার মানুষের কাছে, কাঁথিবাসীর কাছে আমরা তুলে ধরতে চাই। আপনাদের এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আপনাদেরকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনার এই মাধ্যমে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা সর্বস্তরের জনসাধারণকে আহ্বান জানাচ্ছি, আসুন আগামী 13ই এপ্রিল রবিবার এই বাইক র্যালি কর্মসূচিতে সামিল হওয়ার জন্য। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা রাখতে পারেন, তাহলে আমরা সেই প্রশ্নের উত্তর দেব। দেখুন, প্রশাসনের ইনফরমেশন আমাদের কাছে কিছুই নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়ে ডিআরডিওর লোকজন প্রশাসনকে সঙ্গে নিয়ে ওখানে গিয়ে তারা নতুন করে জমি অধিগ্রহণ করতে চাইছে। যতবারই গেছেন ততবারই ওই এলাকার মানুষ প্রতিরোধ করে তুলেছে এবং বিশেষ করে মহিলারা তারা প্রতিরোধ করে তুলে তারা বলেছে যে আমাদের এখান থেকে ভিটেমাটি, জীবন জীবিকা দিয়ে উচ্ছেদ করে এই প্রকল্প এখানে করা চলবে। আমরা মনে করি অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি। তবে প্রশাসন আলাপ আলোচনা না করে, আলাপ আলোচনা মানে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে মানুষ। ধরুন কিছুদিন আগে প্রায় 3-4 হাজার মানুষ মশাল মিছিল করেছে। তাহলে প্রশাসন যদি বলে আমরা বৈঠক করবো, তাহলে কিসের বৈঠক? মানুষ তো রায় দিয়ে দিয়েছে, মানুষ তো জানিয়ে দিয়েছে এখানে নয়, এখানে করতে গেলে কিন্তু আমরা প্রতিরোধ করে তুলবো, জীবন দিয়ে প্রতিরোধ করে তুলবো।
তাহলে প্রশাসন কেন আগুন নিয়ে খেলছে? অন্য জায়গায় করুন, অনেক জায়গা আছে প্রতিরক্ষার জন্য। আমরা তো বলছি প্রতিরক্ষার জন্য করতেই হয়, তাহলে আরো অন্য জায়গায় করুন। কিন্তু এইভাবে জোর করে নানানভাবে মানুষকে বিভ্রান্ত করে এই প্রকল্প কেন আপনারা করতে চাইছেন? কাঁথির মতো এরকম একটা জায়গা যেখানে অত্যন্ত জুনপুর একটা মানে কি বলবো যে প্রাকৃতিক পরিবেশ দিক থেকে একটা সেন্সিটিভ জায়গা, তাহলে হাজার হাজার মৎস্যজীবী, এবং আপনারা জানেন যে মানে ওই জুনপুর ওখানে হলে পার্শ্ববর্তী যে বিভিন্ন জায়গায় পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় যারা সমুদ্রে মাছ ধরতে যায় তাদেরও জীবিকায় লাথি পড়বে, তারাও অনেকে কাজ হারাবে, এবং যতই বলা হোক অল্প জায়গা নেব, আস্তে আস্তে বিরাট জায়গা অধিগ্রহণ হবে। ফলে একটা এই সামগ্রিক চক্রান্ত রুখে দেওয়ার জন্য আমরা আন্দোলনে নেমেছি। আমরা সমস্ত অংশের মানুষকে আহ্বান জানাচ্ছি, আসুন এই আন্দোলনে সামিল হওয়ার জন্য। সাংবাদিক বৈঠকে কারা কারা উপস্থিত আছেন নাম এবং কথা? আচ্ছা, এখানে উপস্থিত আছেন হচ্ছে অমিত মান্না, উনি হরিপুর আন্দোলনের অন্যতম নেতৃত্ব, এবং জুনপুরে মিসাইল এবং হরিপুরে পরমাণু চুল্লি বিরোধী যে গণপ্রতিরোধ মঞ্চ গড়ে উঠেছে তার অন্যতম আহ্বায়ক। উপস্থিত আছেন সুশান্ত জানা, তিনি মানবাধিকার সংগঠন সিপিডিআরএস এর অন্যতম নেতৃত্ব। আমি বিশ্বজিৎ রায়, আমি এই জুনপুরে মিসাইল এবং হরিপুরে পরমাণু চুল্লি বিরোধী যে গণপ্রতিরোধ মঞ্চ তার একজন সংগঠক। উনি হচ্ছেন অসিত প্রামাণিক, প্রাক্তন শিক্ষক এবং ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি অনুমোদিত বিজ্ঞান সংগঠন পান্টাই সায়েন্স সেন্টারের অন্যতম নেতৃত্ব। উপস্থিত আছেন ত্রিদীপ কর, প্রাক্তন শিক্ষক এবং এই কন্টাই সায়েন্স সেন্টারের অন্যতম নেতৃত্ব, এবং আরো বিভিন্ন এখানে সুজয় মাইতি উপস্থিত আছে, উপকূলীয় ছাত্র সংগ্রাম কমিটি, সেই সংগ্রাম কমিটির